হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা আছি এখন মেঘালয় পাহাড়ের ওপর, আর এখন আমরা যাব লাকমাছড়া ঝর্ণাতে। তার জন্য আমাদের একটা বাইক ভাড়া করে নিতে হবে, আর বাইকে পার পিস 300 টাকা করে নেবে। আমরা শুক্রবারে আসছি, যার কারণে 300 টাকা করে রাখছে। আর শুক্রবার ছাড়া আসলে আপনারা 150-200 টাকার মধ্যেই বাইক ভাড়া পেয়ে যাবেন। আর বাইক ছাড়া অন্য গাড়িতে গেলে অনেক লেট হয়ে যায় যাইতে যাইতে, আর পাহাড়ি রাস্তা অনেক আঁকা বাঁকা। সব স্পট দেখার জন্য আপনাদেরকে বাইক ভাড়া করেই নিতে হবে, তাহলে তাড়াতাড়ি সব জায়গায় যাইতে পারবেন। বাইক থেকে নেমে এখন আমরা ঝিরির কাছে চলে আসলাম। এইটুকু ঝর্ণা দেখে আর মন ভরতেছে না। পরে ভাবলাম যে আরো ভিতর দিকে যাইতে হবে বড় ঝর্ণা দেখার জন্য। তারপর আমরা হাঁটা শুরু করে দিলাম। আর দেখেন পাহাড়ের মধ্যে কিভাবে আদিবাসীরা ঘর বাড়ি তৈরি করে তারা বসবাস করে আছে। আর পাহাড়ের কত গাছপালা কেটে সব সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে ওরা। আর এই পাশে ঝিরি বেয়ে যে পানি আসতেছে, কিছু লোকজন এখানে মাছ ধরতেছে। এরা মূলত পাহাড়ের লোক। তা আমরা ভিডিও করতে নিলাম, ওরা ভিডিও করতে দিল না। পরে আমরা চলে গেলাম ওখান থেকে। আমার পায়েতে সমস্যা আছে, তারপরেও আমি এই পাথরগুলোর উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আর আমার বোন বারবার বারণ করতেছে ওইদিকে যাস না। আপনারাই বলেন, এখানে ঘুরতে এসে যদি পাথরের উপর দিয়ে না হাঁটি তাহলে কি হয়? আর পাথরগুলো ছিল অনেক পিছলা, যদি একবার পড়ে যায় তাহলে শেষ, নাক মুখ সব সমান হয়ে যাবে। আর হ্যাঁ, আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে এটা কোন জায়গা। আমরা সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওড়ে এসেছি, ওখান থেকে মেঘালয় পাহাড়ের। আর এখানেই লাকমাছড়া ঝর্ণা। শুধু লাকমাছড়া ঝর্ণাই না, আরো অনেক ঝর্ণা আপনারা এখানে আসলে দেখতে পারবেন। আর আমার বোন ওখান থেকে বারবার বলতেছে আর ওইদিকে যাওয়ার দরকার নাই, চলে আয়, আরো অনেক জায়গা দেখার বাকি আছে। তারপরেও আমার যেন ছবি তোলাই শেষ হচ্ছে না। একবার বসে থেকে ছবি তুলতেছি, একবার দাঁড়িয়ে থেকে ছবি তুলতেছি, তাও যেন মনই ভরতেছে না ছবি তুলে। আর এখানকার পানিগুলো এত ঠান্ডা, পা দিলে অনেক ভালো লাগতেছে, কারণ আজকে অনেক গরম আর প্রচুর রোদ। আর দেখেন পাহাড়ের ভিতর দিয়ে কিভাবে এই পাইপটা সেট করছে, পানি একদম ভিতর থেকে ফিল্টার হয়ে আসতেছে। আর ঘুরতে ঘুরতে অনেক পানি পিপাসা লাগছিল, আর আমরা সবাই এখান থেকে পানি খেলাম, আর সবাই বোতল ভরে নিলাম এখান থেকেই। আর এই পাইপ দিয়ে সব সময় পানি পড়তেছে। এই ফার্স্ট টাইম আমি ঝর্ণা দেখতে আসলাম, আর এখানে এসে আমার ভীষণ ভীষণ ভালো লাগতেছে। আমার মন চাচ্ছিল যে এই পথ ধরে আরও সামনের দিকে যায়, আরও বড় ঝর্ণার কাছে চলে যায়, কিন্তু কিছু করার নাই, আমাদের সময় নাই হাতে, আরও অনেকগুলো জায়গা দেখতে হবে। সেজন্য এখন কি আর করার, এইটুকু দেখেই আমাদের চলে যাইতে হবে। আর এখানে দেখেন গোসল করার জন্য কি রকম ব্যবস্থা করে দিছে। এখানে একটা রিং বসিয়ে দিছে, আর সেখানে নিচ থেকে পরিষ্কার পানি উঠতেছে, আর সবাই এখান থেকে গোসল করতেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।